আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দেবেন আমাকে। হ্যাঁ দর্শক, পর্দার আড়ালের এক নোংরা সত্য এবার চলে এলো প্রকাশ্যে। যে গোপন ভিডিও ফাঁস হবার ভয়ে কাঁপছে ঢালিউড, সেই ভিডিওর বলি কি তবে ওমর সানির ভালোবাসা? চিত্রনায়িকা মৌসুমী কি তবে রূপের মোহে অন্ধ হয়ে হারিয়ে ফেললেন হিতাহিত জ্ঞান? যে স্বামী তাকে আগলে রাখত চোখের মনির মতো, আজ তাকেই রাস্তার ফকির বানিয়ে দিয়ে কেন দেশ ছেড়ে পালালেন এই অভিনেত্রী? ওমর সানি কি তবে কোনো গভীর ষড়যন্ত্রের শিকার, নাকি বেডরুমের সেই গোপন ফুটেজেই লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য যা জানলে আপনারও পিলে চমকে যাবে? কে সেই মাস্টার মাইন্ড যে কিনা এই সাজানো সংসারটা তাসের ঘরের মতো গুড়িয়ে দিল? সব ফাঁস করছি আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, ভালোবাসা যেখানে রূপকথার মতো হওয়ার কথা ছিল, সেখানে আজ শুধুই আর্তনাদ। 3 দশকের বেশি সময় ধরে যারা ছিলেন একে অপরের নিঃশ্বাস, আজ তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পাহাড় সমান ঘৃণা। গুঞ্জন উঠেছে ওমর সানি নাকি গোপনে মৌসুমীর বেডরুমের কিছু আপত্তিকর ভিডিও ফুটেজ রেকর্ড করেছিলেন, আর এই খবর জানাজানি হতেই নাকি জ্বলে ওঠে বিচ্ছেদের আগুন। মান অভিমানের পালা শেষ করে মৌসুমী এখন দেশান্তরী। স্বামী, সংসার, নিজের হাতে গড়া ব্যবসা সবকিছু তুচ্ছ করে তিনি এখন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। কিন্তু ওদিকে বাংলাদেশে কি হচ্ছে? তিল তিল করে গড়া রেস্টুরেন্টে আজ একাকী বসে চোখের জল ফেলছেন এক সময়ের দাপুটে নায়ক ওমর সানি, যার চোখের পানির দাম দিতে পারবে না পৃথিবীর কোনো সম্পদ। একজন পুরুষ কতটা অসহায় হলে আল্লাহর কাছে ওমরা করার মানত করেন শুধু স্ত্রীকে ফিরে পেতে? কিন্তু মৌসুমী কি ফিরেছেন? না। অভিযোগ উঠেছে রূপের অহংকার আর বিদেশের বিলাসী জীবন আজ তাকে বদলে দিয়েছে। যে মানুষটি আজ তসবিহ হাতে নিজের ভুল সংশোধন করতে চান, তাকে কেন এভাবে একা ফেলে চলে গেলেন মৌসুমী? সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের কাছেই বিচার চাইছি। এই সম্পর্কের খুনি আসলে কে? সেই গোপন ভিডিও ধারণ করা ওমর সানি, নাকি অহংকারে মত্ত হয়ে দেশ ছেড়ে পালানো মৌসুমী, নাকি এর আড়ালে হাসছে অন্য কোনো তৃতীয় পক্ষ? আপনার মনের ভেতরে জমে থাকা ক্ষোভ বা মতামত এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আর এই রহস্যের শেষ কোথায় তা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী বিস্ফোরক তথ্যের সাথে। ধন্যবাদ। আপনারা বুঝতেই পারছেন একটা বিশেষ কারণে আমি লাইভে আসছি। তো কারণটা হচ্ছে, দেখুন, আমার 31-32 বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ অবধি কেউ কোনো আঙ্গুল দিতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি 27 বছর। আমার ফুটফুটে 2টি ছেলে মেয়ে আছে, আমার ফারদিন এবং ফাইজা। আমার ছেলে আলহামদুলিল্লাহ বিয়ে করেছে, আয়শা। আমার বোন আছে, ভাই আছে, আমার ভাগ্নি আছে, সবাই আছে। তো আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে। তো আমি সেটাতে কিন্তু এখন আমি অটল। আমি লাইভে কেন আসলাম এটা আমি আগে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। আমার চাওয়া পাওয়ার বাংলা চলচ্চিত্রে কিচ্ছু নাই। হিট, সুপার হিট, বাম্পার হিট প্লাস নাম্বার 1 এই ধরনের আল্লাহ আমাকে দিয়েছে, এই চলচ্চিত্রের মানুষরা দিয়েছে, প্লাস দর্শকরা দিয়েছে। আমি কোনো বিষয়ে ওই ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেলে আমি আসতে আগ্রহী নই। ক্যামেরার সামনে আসবো, তার জন্য আমার ফেসবুকটাকেই আমি বেছে নিয়েছি। এখান থেকেই আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি, আমি অনেক ফোন পাচ্ছি, আমি ন্যাচারালি একটু সিক ফিল করছি। সো কেউ আমাকে ভিডিও প্লাস অডিওতে যা কিছু বলার আমি অলরেডি বলে দিয়েছি। এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা। বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে। আর মৌসুমী সম্পর্কে যদি বলি, সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা। সে একজন গর্জিয়াস মা। আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না, অসম্মান করি একটি কথাও বলবো না। কি ভেবে সে জায়েদ খানকে ভালো বলেছে, ইয়ে করেছে, শোনেন, ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে, বর্তমান ক্যাবিনেট জানে, প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে এবং পরিচালক সমিতির ক্যাবিনেট জানে, দর্শক জানে এবং সবাই জানে। আমি এ ব্যাপারে কথা বলবো না। আর আমাকে দয়া করে
আমার এই ভাষ্যটুকু ফেসবুক থেকে আপনারা যারা দেখছেন তারাই এটাকে একদম স্ট্রেটলি আমি বলে দিয়েছি। সামনে আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফরদিন এবং ফাইজা তারা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবে। আমি আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফরদিনকে আমি মেনে নিলাম এবং আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলে মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না এই 27 বছরে এসে কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক। কিন্তু বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে আপনারা নিজেরাই জানেন যে সে কে। আমি তার সম্পর্কে আর কিছুই বলবো না। আর এটার উত্তর আমি এইভাবে দিয়ে দিলাম। দয়া করে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে আর ফোন করার কোনো দরকার নেই, আমার এই ভিডিও থেকেই আপনারা জেনে নেবেন। আর দর্শক যারা আছেন আমি দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না, মৌসুমীকে নিয়ে বাজে মন্তব্য করবেন না আমাদেরকে নিয়ে। আপনাদের যা কিছু যদি কোনো হয়ে যায় আমাকে বলবেন, আমি মাথা পেতে নিব। কিন্তু বিশেষ করে আপনারা বুঝে গেছেন যে জায়েদ খান কি। আমি ওই যে অনেকেই আছে যে ভাইরাল হওয়ার জন্য অমুক বলে তমুক বলে, আল্লাহ মাফ করুক। এই বাংলা চলচ্চিত্র আমাকে এত বড় ভাইরাল আল্লাহ আমাকে করে দিয়েছে এই গত 30 বছরে, সেটা নিয়েই আমি আছি। তো সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমার এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবেন। আর আমার ছেলে ফরদিন, ফাইজা, আমার গার্ডিয়ান, তারাই বলবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মূলত আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং নামাজের মধ্যে রাখে ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি কখনোই কোনো খারাপ মানুষের সাথে আমি নাই এবং আমার পরিবারের সাথে আমি থাকতে চাই, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সবার সাথে থাকতে চাই। ভালো থাকবেন সবাই। এবং আমি এখন প্রচণ্ড রকমের ফিল করি, আমার শালী ইরিন জামান, আমার শাশুড়ি জিয়া, স্নিগ্ধা আমেরিকাতে আছে, শ্রদ্ধা জানে, আমার বোন বকুল আপা, আমার ভাই ইকবাল ভাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং ইমানের সাথে বেঁচে থাকতে পারি। আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, বাজে মন্তব্য করবেন না। কোনো যদি বাজে মন্তব্য করতে হয় আমাকে নিয়ে করেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।